আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো যে বিডিএসএস ডেটা থেকে কিভাবে স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডারওয়েট এগুলো ক্যালকুলেট করা যায় আরে, অর্থাৎ আমি জিটি সামারি প্যাকেজ ইউজ করে আরে বের করব। তবে এক্সাম্পল ডেটা হিসেবে আমি বিডিএসএস ডেটাটি ইউজ করব। আপনারা আমার রিসার্চ গেট অ্যাকাউন্ট থেকে এই ডেটাটি ডাউনলোড করে নেবেন। আমি সেখানে একটা এক্সাম্পল হিসেবে ডাটাবেস তৈরি করেছি, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আমার রিসার্চ গেট অ্যাকাউন্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, জাস্ট প্র্যাকটিস পারপাস। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আজকে ভিডিওটা একটু লেন্দি হবে কারণ আমি ডিটেল আলোচনা করব, সুতরাং ধৈর্য ধরে আপনারা একটু ভিডিওটি দেখবেন এবং ফিডব্যাক দিবেন আমি কিভাবে আরো ভালো অ্যানালাইজ করতে পারি। একটা যে বলে রাখি, আমার এই ভিডিওগুলো বানানোর মানে অবজেক্টিভ হচ্ছে আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য। আপনাদের অনেক আমি ফিডব্যাক পাই, সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে আমি আবার ডাটা অ্যানালাইজ করি। সুতরাং আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য। তো চলুন আমার প্র্যাকটিক্যালে যাই। এই হচ্ছে আমাদের উইন্ডো। আমি এই ডেসক্রিপশনগুলো দেখাবো না, কারণ আমার আগের ভিডিওটি দেখে নেবেন। এগুলো জাস্ট কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডিরেক্টরি সেট করতে হয়, সব আপনারা দেখে নেবেন। চলুন আমরা নতুন একটা খুলি। আমি আবারও বলতেছি ভিডিওটা একটু লেন্দি হবে, শুধু আপনারা ধৈর্য ধরে দেখবেন। আমরা স্ট্যাটা ডাটাবেস ব্যবহার করব, অর্থাৎ এই যে এবিসি, দেখুন এবিসি। আপনারা সবাই ডি ড্রাইভ একটা এবিসি ফোল্ডার করবেন, তাহলে আমি আমার ভিডিওর সাথে লিঙ্ক করতে পারবেন। এবং এইখানে ডেটা আছে, ডেটার নাম হচ্ছে মাই ডেটা ডিএসএস অথবা মাই বিডিএসএস। কিন্তু আমি এখানে যে ডাটা ইউজ করব সেটা হচ্ছে কি মাই বিডিএস, এইটা মাই বিডিএসএস, এই ডাটা আমি এখানে ইউজ করব। আপনারা এই ডাটাটি ডাউনলোড করবেন আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে। তো চলুন তার আগে আমাদের এই যে স্টাডা নিউ ভার্সন, স্টাডা কিন্তু দুইটা, একটা হচ্ছে ওল্ড ভার্সন। ওল্ড ভার্সনকে আমরা বলি স্টারটা 10, 11, 12 কে, এবং স্টাডা আপডেটের ভার্সন বলি আমরা 13-র পরে। তো সুতরাং স্টারটা 13-র ভার্সনে কোনো ডেটা যদি আপনি আরে রিড করতে চান, তাহলে আমাদের একটা প্যাকেজ লাগে, প্যাকেজের নাম হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি, লাইব্রেরি হ্যাভেন, হ্যাভেন। কিভাবে ইনস্টল করতে হয় আপনারা জানেন, এর আগে ভিডিও দেখে নেবেন। এরপরে ডেটা ম্যানেজমেন্টের জন্য আমরা জানি যে ডিপ্লয়ার বা একটা কম্পোজিট প্যাকেজ আছে, তার মধ্যে টিডিভার্স, এটা আপনারা দিবেন লাইব্রেরি টাইডি ভার্স, এটা হচ্ছে ডেটা ম্যানেজমেন্টের জন্য। এরপর আমাদের যে মেন আরেকটা লাইব্রেরি আছে যে ভেরিয়েবল লেভেল, কারণ হচ্ছে কি যে আমি যেহেতু একটা টেবিল জেনারেট করব, সুতরাং আমার ভেরিয়েবল লেভেলের প্রয়োজন আছে, তার জন্য আমাদের একটা লাইব্রেরি দিতে হবে, এল লাইব্রেরি লেভেলড, লেভেলড। নেক্সট হচ্ছে যে মেন প্যাকেজ, যে প্যাকেজের মাধ্যমে এই ডাটাটা সামারাইজ করব, না আমাদের জিটি সামারি, লাইব্রেরি জিটি সামারি। আর আরেকটা ছোট্ট একটা লাইব্রেরি আছে যেটা আমাদের ওয়ার্ড ফাইলে ইনপুট করব, যার জন্য লাগবে লাইব্রেরি জিটি। এই যে আমার এই কয়টা লাইব্রেরি হলেই আমার এনাফ। আমি ডাটা সেভ করে রাখি,
এরপর আমি বললাম দেখুন আমার ডাটাটা আছে ডি ড্রাইভ, ডি ড্রাইভ এবিসি ফোল্ডারে। আপনারা কিন্তু ডি ড্রাইভে একটা এবিসি ফোল্ডার করবেন, স্মল এবিসি, স্মল লেটার। আমি এখন এটাকে আমি সেট করে দেবো, অর্থাৎ ডিরেক্টরি চেঞ্জ করে দেবো। কিভাবে করব? সেট ডাব্লিউ ডি, এটা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। কোথায় আছে? ডি ড্রাইভে আছে, কোলন এবিসি। এই দেখুন আমি এগুলো সব যখন রান দেই, আমি যেগুলো সব রান দেই এবং এখানে আমি দেবো ডিআইআর, ডিআইআর। দেখুন আমি এটা রান দিলাম, এই দেখুন আমার ডিআইআর এ কি কি আছে সব দেখাচ্ছে। তার মানে এখন আমার এই আমার যে আর এর উইন্ডো, এটা কিন্তু লিংক হয়ে গেছে কার সাথে? এবিসি ফোল্ডারের সাথে। সুতরাং আমি যখনই ডাটা রিড করব, সে এবিসি থেকে রিড করবে, আবার যদি আমি ডাটা রাইট করি, এবিসি তেই রাইট করবে। তাহলে কি করি? মাই ডেটা নামে একটা আমি অবজেক্ট দিলাম, ডাটা সেটের নাম দিলাম। কি হবে? আর এ ডি, রিড, রিড কি ডিটিএ, এই যে রিড ডিটিএ কোথায় আছে? এই দেখেন এখানে একটা আছে মাই বিডিএসএস। এই যে মাই বিডিএসএস আছে, এইটাকে আমি এখন কপি করব। এই কপি করলাম, এই ডিটি এটা আমি ক্যাপি লেটার দেবো। এর কোনো, যদি বলে কেন দেবো, এর কোনো কারণ নাই, এটা আমি জাস্ট দেবো সুবিধার কারণে। এখন আমি এটা এখন আমি রান দিই, দেখি রান দিই। এটা রান হয়ে গেছে, দেখুন ডাটা আমার রিড হয়ে গেছে। এই, তো হ্যাভেন প্যাকেজের একটা সুবিধা হচ্ছে কি, এই যে কি ডাটার ভেরিয়েবল লেভেল অটোমেটিক চলে আসে, বাট আমরা এই লেভেলটা ইউজ করবো না, আমরা আমাদের মতো লেভেল ইউজ করবো। এবার আমি যেহেতু এটা আমি স্টান্টিং ওয়েস্টিং আন্ডার ওয়েট করবো, তো এই জন্য আমরা এত বড় ডাটা সেটটা কাজ কর, ডাটা সেট আমি ভেঙে ছোট করবো। অর্থাৎ আমি একটা ডাটার নাম দেবো এ সিলেক্ট। সিলেক্ট করবো কোথা থেকে সিলেক্ট করবো? এই মাই ডাটা থেকে আমি কিছু ভেরিয়েবল সিলেক্ট করব। কি কি? আগে দেখি এর মধ্যে কি কি আছে, অনেকগুলো আছে। আমি দেখি, নেমস অফ মাই ডেটা, অসংখ্য ভেরিয়েবল আছে তার মধ্যে। এই যে মেন আইডি, এটা নিব। তারপরে নিব আমি এইটা নিব। তারপর ওয়েলথ ইন্ডেক্স, এই করে নিব। এরপর নিব আমরা যে সমস্ত ভেরিয়েবল গুলো আমাদের নিউট্রিশনাল ইন্ডিকেটর। নিউট্রিশন ইন্ডিকেটর সবগুলো আছে কিন্তু আপনার এই এই তিনটা, এই তিনটা নিব। আমি একটা একটা করে কপি করে রাখছি আগেই, এই তিনটা নিব। দেখুন আমি এটা তো রান দেই দেখেন এ নামে একটা, রাইট হ্যান্ড সাইডে দেখুন এ নামে একটা ফাইল তৈরি করেছে, এর মধ্যে শুধু আমাদের সিলেক্টেড ভেরিয়েবল আছে, এই দেখুন। কিন্তু একটা সমস্যা ডিএসএস ডাটাতে অথবা যে ডাটাতে, সমস্যাটা কি? এই যে এই ডাটাটা দেখেন, আমি টেবিল যদি দেই, টেবিল যদি দেই মাই ডাটা, এটা টেবিল দেই, দেখুন সবচেয়ে ছোট ভ্যালু কে আছে? -156। আর সবচেয়ে বড় ভ্যালু আছে কে? এই তো 999। এই যে 999, এটা তো আসলে কোনো ভ্যালু না, এটা একটা এই ভ্যালু দ্বারা কিছু নট অ্যাপ্লিকেবল বা কিছু ফ্ল্যাগ বোঝানো হয়েছে। এই ভেরিয়েবলগুলো আমাদের, এই ডাটাগুলো আমাদের মিসিং করতে হবে। কিভাবে করব? চলুন
এই যে ডেটা ম্যানেজমেন্টের পার্ট শুরু হয়ে গেল। এখন আমি দিব একটা, কি দিব, নতুন একটা ভেরিয়েবল তৈরি করবো A1। কোথা থেকে নিব? এ থেকে নিব। এবার দেবো একটা পাইপ। আপনার পাইপ সম্বন্ধে কি একটু জেনে নেবেন আগের ভিডিও থেকে। পাইপ, যে পাইপ মানে দুইটি সিনটেক্সটা, দুইটি কোডকে আমি লিঙ্ক করে দিলাম। এবার আমি দিলাম মিউটেট, হচ্ছে একটা ফাংশন। এই মিউটেটের কাজই হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট। তাহলে এখানে এটা আসবে কোথা থেকে? এই যে আমাদের এই ডাটাটা, এই ডাটাটাকে আমি চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করব? সমান সমান ইফ এলস। ইফ এলস যদি এটা 9,000-এর নিচে হয়, এই দেখো 9,000, এখানে আমি, এখানে 9,000 নিচে হয়, তাহলে শুধু থাকবে, আর বাদ বাকিগুলো সব মিসিং হয়ে যাবে। দেখুন, এটা মানে কি? এটা মানে হচ্ছে কি, 9,000-এর ছোট হলে সেগুলো থাকবে, বাদ বাকিগুলো সব মিসিং হয়ে যাবে। সিমিলারলি তাহলে আমি কপি করি। কপি করে আমি, তিনটা আছে এরকম, তিনটা আছে। তাহলে একটা, এটা আছে 71, 71, 71, এটা আছে 72, 72, 72। কিন্তু আরেকটা জিনিস দেখুন তো আপনারা একটু, এটা জেড স্কোর 380 কখনো হয়? হয় না তো। এটা তো তখনই হবে না। এটা 3.8, অর্থাৎ এটা 3 ডেসিমাল প্লেস। বিডিএসএস এভাবে রিপোর্ট করে, কোনো দশমিক রাখে না। তাহলে এখানে 3.8 মানে, এখানে 380 মানে 3.8, 344 মানে 3.44, এখানে 191 মানে 3.19, এখানে 325 মানে 3.25। তাহলে এগুলো আমাকে সবগুলোকে আমাদের ভাগ করতে হবে 100 দিয়ে। তা আমি প্রথমেই বলি হ্যাজ, তারপর ওয়াজ, তারপর WH। হ্যাজ মানে কি? হ্যাজ মানে হচ্ছে কি, এই যে 71-কে আমি ভাগ দিব 100 দিয়ে, তারপরে 71-কে ভাগ দিব 100 দিয়ে, তারপরে 72-কে ভাগ দিব 100 দিয়ে। এই হয়ে গেল, এই আমার কাজ শেষ। তাহলে হ্যাজ যদি পেয়ে যাই, হ্যাজ যদি পেয়ে যাই, তাহলে স্টান্টিং পাবো কিভাবে? স্টান্টিং আমার ডেফিনেশন জানি, যে হ্যাজটা হচ্ছে কি, আমি একটা ভেরিয়েবল, নতুন ভেরিয়েবলের নাম দিব। আমি একটা নতুন ভেরিয়েবলের নাম দিব স্টান্টিং, সমান সমান ইফ এলস। ইফ এলস কি? হ্যাশটা হচ্ছে -2 এর থেকে ছোট। যদি -2 এর থেকে ছোট হয়, যদি -2 এর থেকে ছোট হয়, তাহলে 1, আদারওয়াইজ 0। এটা হচ্ছে আমাদের লাস্টেরটা, আদারওয়াইজ সব দিয়ে দিবে। এখন এই স্টান্টিং আমি ভ্যালু লেভেল সেট করবো, অর্থাৎ ফ্যাক্টর, সমান সমান ফ্যাক্টর। ফ্যাক্টর কি দিব? এই ফ্যাক্টরের মধ্যে দুইটি ভ্যালু আছে, 0, 1। এটা কি করবে? লেবেলস করে নিবে, সমান সমান সি। 0 মানে হচ্ছে কি, নন স্টান্টেড। 1 মানে হচ্ছে স্টান্টেড। স্টান্টেড, এই দেখুন হয়ে গেল। তাহলে আমরা অনুরূপভাবে, অনুরূপভাবে আমি
আন্ডার ওয়েটও করতে পারবো। আন্ডার ওয়েট করতে পারি, এখানে হয়ে যাবে আপনার ওয়েট, ওয়েট, আর এখানে হবে আন্ডার ওয়েট, আন্ডার ওয়েট, আন্ডার ওয়েট, এটা হবে আপনার ওয়াশ, এটা হবে আপনার আন্ডার ওয়েট, এটা হবে আপনার আন্ডার ওয়েট। দেখি তো হচ্ছে কি। বাহ, বেশ সুন্দর হয়ে যাচ্ছে। এবার এগুলো আবার আমি কপি করব। একটু মনোযোগ সহকারে দেখতে হবে, মনে হয় কঠিন কিন্তু আসলে কঠিন না। এটা করতে হবে। এইখানে হয়ে যাবে কি দেখেন এখন, ওয়েট ফর এজ থাকবে, এই ওয়েট ফর হাইট, আর এটা হচ্ছে ওয়েস্টিং, এটা হচ্ছে আপনার ওয়েস্টিং, এটা হয়ে যাচ্ছে ওয়েস্টিং, এটা হচ্ছে ওয়েস্টিং, এটা হচ্ছে ওয়েস্টিং, এটা হচ্ছে ওয়েস্টিং, সব ওয়েস্টিং। আর এটা হয়ে যাবে আপনার WH, WH। এই দেখুন হয়ে গেল। তাহলে আমাদের এইগুলোর কাজ শেষ। এবার এই যে আছে এগুলো আমরা লেবেল করব। কিভাবে লেবেল করব দেখুন, একটা আমরা কপি করি, একটা কপি করে বাদ বাকিগুলো সব পেস্ট করে দেব। প্লেস অফ রেসিডেন্স, তাহলে এখানে আসবে এই ভেরিয়েবলটি, এটা এখানে আসবে, এইখানে আসবে, এটা হচ্ছে 1 2, এটা 1 2। আর এইখানে হচ্ছে আপনার ওয়ান মানে হচ্ছে আরবান, মানে হচ্ছে রুরাল। এরপর হচ্ছে কি ওয়েলথ ইন্ডেক্স, এটাকে আবার আমি কপি করি, কপি করে পেস্ট করবো, তার একটু টাইমটা বাঁচবে। এটা হচ্ছে ওয়েলথ ইন্ডেক্স, ওয়েলথ ইন্ডেক্স। তার এখানে হচ্ছে এটা হবে আপনার, এটা 1 2 3 4 5, আমি এভাবে 1:5। এটা হচ্ছে, এটা মানে হচ্ছে কি পুরেস্ট। তারপরে পুরা টুরার এগুলো আমি আর লিখবো না, এটা আমি কপি করে একদম করা আছে, কপি করে নিয়ে চলে আসি। এই হয়ে গেল পুরেস্ট, পুরার, মিডিল, এই শেষ। এরপরে আছে কি, এরপর আছে, আমি এটা আবার কপি করি, আবার কপি করি, এটা হচ্ছে আমাদের ডিভিশন, DIVISION। আর এটা হচ্ছে কি, এই ভ্যারিয়েবলটা আমাদের ডিভিশন, কপি পেস্ট, কপি ডিভিশন হচ্ছে 1 2, এই 8টা ডিভিশন। তাহলে প্রথমটা হচ্ছে বরিশাল, বাদ বাকি আমি কপি করবো, কারণ এটা অনেক বড় তো, কপি, কপি করে নিই। এটা আমি কপি করব, এই হয়ে গেছে। রান দিয়ে রান হচ্ছে কিনা দেখি, কোথাও ভুল হলো কিনা, মেবি কোথাও ভুল হয়নি। এই যে বলছে, ও আরেকটা আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে কি সেক্স, 1 মানে মেল, 2 মানে ফিমেল, একটা বাদ পড়ে গেছে কিভাবে জানো, আমি এইটাকে কপি করে আমি এইখানে পেস্ট দিয়ে দিই, এটা দিয়ে দিই,
আছে না? CHIL, চাইল্ডস সেক্স। আচ্ছা, এটা একটু বড় করি। চাইল্ড সেক্স, সেক্স হচ্ছে বি বি4 মানে হচ্ছে মেল, টু মানে হচ্ছে ফিমেল। হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে আমার অনেকগুলো ভেরিয়েবল ছিল, সব ভেরিয়েবল দরকার না, আমি এখান থেকে আমি আমার দরকার মতো ভেরিয়েবলটা আমি কিপ করে নেবো, কিপ মানে সিলেক্ট করে নেবো। এখানে এটা পাইপ দিলাম, পাইপ দেওয়ার পর আবার এখানে দিয়ে দেবো সিলেক্ট। সিলেক্ট কোন কোন ভেরিয়েবল নেব? এই যে নতুন যে ভেরিয়েবল করলাম সেই ভেরিয়েবল নেব। এগুলো আমি যেগুলো কপি করা আছে কপি করে দিচ্ছি। জাস্ট এই কটা ভেরিয়েবল আমি নেব, কারণ এইগুলো ভেরিয়েবলই আমার কাজ করবো এখানে। এই যে আমি ডেটা ম্যানেজমেন্টে কাজ করলাম, কাজ করে এখন যদি রান দেই, দেখি কি হয় রান দিলে। রান কি হবে, ভুল হলো কিনা জানি না। রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখি, এই যে অনেকগুলো ভেরিয়েবল আছে, সেখান থেকে আমি এই কটা ভেরিয়েবল শুধু কিপ করবো, এই কটা ভেরিয়েবলের উপর আমি কাজ করবো এই জন্য। এই দেখুন আমার কাজ শেষ। এখন আমি চলে যাব অ্যানালাইসিস। তাহলে আমি বললাম না, আমি ভেরিয়েবল লেভেলটা আমি আবার নতুন ভাবে দিব। এই জন্য আমি ভেরিয়েবল লেভেল দেব কি, ভার, এই যে ভার লেভেল, কার A1 এর করব, লিস্ট, লিস্ট, লিস্ট। তাহলে V025 মানে কে, মানে হচ্ছে প্লেস অফ রেসিডেন্স। আচ্ছা, আমার কপি করা আছে, আমি কপি পেস্ট করে দিই। আমি সবগুলো কপি করে রাখছি, আমি সবগুলো কপি করেছি, কপি পেস্ট করে দিই। এই এখন যদি আমি রান দিই, রান হবে কি দেখি। রান হয়ে গেছে, এই দেখুন রান হয়ে গেছে। এই দেখুন সবগুলো, প্লেস অফ রেসিডেন্ট, ওয়েলথ ইন্ডেক্স, ডিভিশন, সেক্স, সবগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যানালাইজ করব, কিভাবে করব দেখুন। অ্যানালাইজ করার জন্য আমি একটা নাম দেব, মাই ট্যাব, মাই ট্যাব 1 সমান সমান কাকে করব, A1 কে, A1 কে করব, A1 কে করব আমি। দেখুন কিভাবে করব A1 কে, টিবিএল সামারি, টিবিএল সামারি, এই যে টিবিএল সামারি এটা। এখানে কিন্তু A1 এর যত আছে সবগুলো কিন্তু সামারি হয়ে যাবে। বাট এখানে মিসিং তো অনেক আছে, মিসিং গুলোকে আমি নো করে দিই। দিয়ে এখানে আমি একটু রান দিই, দেখি কি বলে। রান হয়েছে কিনা দেখিনি আগে, রান হয়নি। রান হয়নি, এখানে দেখুন একটা সমস্যা দিছে। কেন হয়নি এদের, এখানে হবে ইনভাইটেড কমার মধ্যে নো, মানে মিসিং কে নো করে দিছি। এখন আমি রান দিই, এই রান হয়ে গেছে। ঠিক আছে না? এবার এটাকে আমি যদি প্রিন্ট করি, এই দেখুন সব হয়ে গেছে। আর বান হচ্ছে এত পার্সেন্ট, রোল এত পার্সেন্ট। এখানে তো ডেসিমাল পয়েন্ট নাই,
এই যে স্টান্ট 31%, এটা হচ্ছে বিডিএসএস 2017-18, এই জন্য 31%। ওয়েস্টিং হচ্ছে 8%, আন্ডার 22%, বাট ডেসিমাল পয়েন্ট নাই। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস, আমাদের এখানে এগুলো হচ্ছে মিডিয়ান, মিডিয়ান মিন দেয়নি, আমরা সাধারণত মিন নিব। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি প্রপোর্শনের ডেসিমাল, আর এখানে আমরা মিডিয়ানের ক্ষেত্রে আমরা মিন নেব, মিডিয়ান চলে আসছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা জিনিস বলে দিতে হবে যে কার মিন নিব। আমরা স্ট্যাটিস্টিক, স্ট্যাটিস্টিক বলে দিলাম, ধরেন আমি এবার এর আপনি নাম দেবেন, যে কোনো নাম দিবেন, মাই স্ট্যাট সমান সমান লিস্ট। কি লিস্ট দিব? অল কন্টিনিউয়াস, অল কন্টিনিউয়াস, যারা কন্টিনিউয়াস তারা কি দিবে? তারা দিবে এই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা দেবো সে দিবে মিন। আর কি দিবে? আর দিবে প্লাস মাইনাস এসডি। এই আর অল ক্যাটাগরিক্যালের জন্য দিবে কি দিবে? অল ক্যাটাগরির জন্য দিবে এন স্পেস, সরি, স্পেস ব্রাকেট, ফার্স্ট ব্রাকেট, পি মানে প্রপোর্শন, তারপর আবার ফার্স্ট ব্রাকেট। এই এটা আমি পড়াই দেব, দেখি তো হলো কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এইবার ডিজিট, এখানে আমি মাই ডিজিট দেব, এখানে আমি মাই ডিজিট দেব। তাহলে কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের সি, আমাদের সাধারণত ফ্রিকোয়েন্সি এর কোনো ইয়া হয় না, ডেসিমাল হয় না, এই জন্য 0 দিব। আর পার্সেন্টেজের 2 দিব, ঠিক আছে। এবং ক্যাটাগরির ক্ষেত্রে না, সরি, এটা কন্টিনিউয়াস, এটা দুটোই 2 হবে, দুটোই 2 হবে। আর ক্যাটাগরির ক্ষেত্রে হবে সি এর 0 টু। 0 টু মানে কি? 0 মানে ফ্রিকোয়েন্সির কোনো ডেসিমাল হয় না, আর এই 2 মানে পার্সেন্টেজের আমার 2 ঘর হয়, 2 ডেসিমাল নিয়েছি আমি এখানে, ঠিক আছে। এই দুইটা রান দিই কি হয় দেখি। এটা তো রান দিলাম তো, দেখি রান হয়েছে কিনা। হ্যাঁ, রান হয়ে গেছে। এইবার দেখুন, এইখানে আমি বলে দেব স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স বলে দিলাম। কি বলে দেবে? স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স সমান সমান এই যে মাই স্টার্ট, মাই স্টার্ট, কমা ডিজিট, সরি ডিজিটটা ভুল হয়েছে, ডিজিট সময় কি হলো? এই যে মাই ডিজিট, এটা আমি আমার মতো করে দিয়েছি, এই নামটা ইচ্ছে মতো।
দিলাম। দেওয়ার পর এটা আমি এখন রান দিয়ে দেখি কি হয়, দেখি রান হয়েছে কি রান হলো কি দেখি। ইয়েস, রান হয়ে গেছে। এবার এটাকে আমি আবার রান দিব। রান দিলে কি হয় দেখি। এই দেখুন সব কিন্তু সুন্দরভাবে এর দুই ডেসিমাল, এই দেখেন কত সুন্দর ভাবে গেছে এটা প্রপোর্শন। আর এগুলো হচ্ছে মিন প্লাস মাইনাস এইচডি। দেখুন কত সুন্দর সব হয়ে গেছে। আপনার টেবিল বারবার করতে হবে না, একবার রান দিলে সব হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা কাজ করি। আমি এটা আমি আর কপি করে নিই, কপি করে নিচে দিই। এটাকে আমি টু দিব, টু দিব। এটাকে আমি টু দিব। এবার আমি কারো সাপেক্ষে করব। তো কারো সাপেক্ষে আমি কিভাবে করব? এই যে এইখানে এখানে দিয়ে দিলাম বাই, বি ওয়াই বাই, বাই দিব। বাই কার সাপেক্ষে? বাই দিব এখানে এই ভেরিয়েবল প্লেস অফ রেসিডেন্স সাপেক্ষেই দেই, কমা। এবার রান দিতে এখানে দেখি রান হচ্ছে কিনা, তা তো নয় ঠিক। রান হয়ে গেছে, এই দেখুন। বাই দিয়ে দিলাম যখন, আরবানের সাপেক্ষে এদের পুরেস্ট, আমার মেন তো স্ট্যান্ডিং ওয়েস্টিং, দেখেন স্ট্যান্ডিং এত, ওয়েস্টিং এত, আন্ডার ওয়েট এত। কিসের সাপেক্ষে? আরবানের তুলনায় একটা হচ্ছে রুরাল, এটা হচ্ছে বাই ভেরিয়েট। সুন্দরভাবে হয়ে গেছে, কেটে দিলাম। এখন এখানে একটা জিনিস খারাপ হয়ে গেছে, যে আমি যদি ওভারঅলটা নাই, কিন্তু দেখেন আপনারা দেখছেন ওভারঅল নাই, এই যে আমি ওভারঅলের জন্য একটা সেট করব। পাইপ দিয়ে দিই, পাইপ মানে লিঙ্ক, এর পরেটা হয়ে যাবে অ্যাট ওভারঅল। অ্যাট ওভারঅল দিয়ে দিলাম। কোথায় হবে? লাস্টে, এল এ এস টি, লাস্ট, সমান ট্রু। এই ট্রু। দেখি এবার রান দেই, দুবার রান দিলাম। এই দেখুন লাস্টের ওভারঅল হয়ে গেছে। বাট পি ভ্যালু কই? পি ভ্যালু দিতে হবে। তো পি ভ্যালুতে সাধারণত আমরা কন্টিনিউয়াসের জন্য বিভিন্ন রকম হয়, আর ক্যাটাগরির ক্ষেত্রে কাই স্কোয়ার। এদের ক্যাটাগরির ক্ষেত্রে বলার প্রয়োজন নাই। জাস্ট আমরা পি ভ্যালু অ্যাড করব কিভাবে দেখুন। পাইপ, পাইপ দেবো এই জন্য কারণ এর সঙ্গেই হবে এটা। অ্যাট পি, এ ডি ডি পি, অ্যাট পি কি হবে? লিস্ট, লিস্ট কি দেবো? অল কন্টিনিউয়াস। অল কন্টিনিউয়াসের জন্য হবে টি ডট টেস্ট। দেখুন টি ডট টেস্ট, টি টেস্ট। তাহলে ক্যাটাগরি, ক্যাটাগরির জন্য আর বলার প্রয়োজন নেই, ওটাই কাই স্কোয়ার অটোমেটিক হয়ে যাবে, এটা বলার প্রয়োজন হয় না। আর পি ভ্যালুটা কি করব? পি ভ্যালু, সরি, পি ভ্যালু ফাংশন সমান পি ভ্যালু ফাংশন। এটা দেখুন, এগুলো কিন্তু মুখস্থ করার প্রয়োজন নাই, এটা একবার একটা হলে পারে আপনি সব সময় সবগুলো করতে পারবেন। শুধু একটা করার প্রয়োজন হচ্ছে, স্টাইল, স্টাইল পি ভ্যালু, স্টাইল পি ভ্যালু দেন স্টাইল পি ভ্যালু কি হবে? ডট এক্স, কমা ডিআইএসআই, ডিজিটস
সমান 3। টাইপিং এ যদি ভুল হয় তাহলে কিন্তু রান হবে না। তাই আমি দেখি টাইপিং ভুল হলো কিনা, নতুবা আমি কপি করতে হবে। দেখি, না ভুল হয়নি। এই দেখুন, পি ভ্যালু দিয়ে দিছে। পি ভ্যালু দিয়ে দিছে। এটা হচ্ছে টি টেস্টের পি ভ্যালু। পি ভ্যালু, পি ভ্যালু, পি ভ্যালু। একটা জিনিস দেখি, এটা যদি আমি আমি টাইটেল দিব, টাইটেলটা কিভাবে দিব? দেখুন, তার এখানে আমি আরেকটা পাইপ দিই, আরেকটা পাইপ দিই, পাইপ দিলাম, মডিফাই ক্যাপশন। মডিফাই ক্যাপশন দিয়ে কি দিব? জাস্ট দিব, আমার লেখা ওখানে কপি করে নিয়ে আসি, ডিস্ট্রিবিউশন অফ স্টান্টিং ওয়েস্টিং, রান দেই। এই দেখুন, ডিস্ট্রিবিউশন অফ স্টান্টিং ওয়েস্টিং। আর একটা কাজ করতে পারি, এগুলোকে বোল্ড করব। এগুলো যদি বোল্ড করি, এটা বোল্ড করা আসলে উচিত। এখানে পাইপ দিয়ে দিই, পাইপ মানে নেক্সট লাইনের সাথে অ্যাড করে দেবে। BOL, বোল্ড, লেবেলস, বোল্ড, লেবেলস। রান দেই। এই দেখুন, সব বোল্ড হয়ে গেছে। তাহলে স্ট্যান্ডিং কত পার্সেন্ট? স্ট্যান্ডিং হচ্ছে 31%। পি ভ্যালু হচ্ছে সিগনিফিকেন্ট ওয়েস্টিং এর পি ভ্যালুটা, আন্ডাররাইটেড পি ভ্যালুটা, সব কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা তো আমাদের ইয়াতে লিখতে হবে, মানে ওয়ার্ডে তো কপি করতে হবে। কিভাবে করব? ওয়ার্ডে কপি করতে হবে, কিভাবে করবো? দাঁড়ান একটু, আমি সেভ করে নিই একটু তাতে। দেখেন, আমি এখন রাইট করাবো কোথায়? একটা পাইপ দিয়ে দিই, পাইপ দিয়ে দিব এস জিটি, এস জিটি। এটা কাজ হচ্ছে রাইট করানো। আবার পাইপ দিয়ে দিই, কোথায় করব? জিটি সেভ, সব সিনটেক্স দিয়ে জিটি সিক্স, জিটি সেভ। দেখেন আসলে হবে কিনা ঠিক নাই। এখানে ফাইল নেম কি দেব? FI, ফাইল নেম আমি দেব, ধরেন মাই টেবিল 1। কোথায় যাবে এটা? পাথটা বলে দিই, PATH, পাথ সমান ওই ABC তে দিয়ে দিলাম। রান দিয়ে, রান হবে কিনা জানি না, কারণ টাইপও যদি হয় তাহলে রান হবে না। দেখি টাইপ হলো কিনা, বুঝতেছি না। হ্যাঁ, একটা টাইপও হয়ে গেছে, কোথায় এটা বানানে ভুল হয়েছে।
ঠিক আছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে কোথায়, দেখি তাহলে এখন। ইয়েস, তার মানে আমার এখানে, এখানে টাইপও ভুল দেখাচ্ছে কেন? ফাইল নেম, দেখুন ভুলটা কোথায় হয়েছে। এই এই টেবিল, এটা কি এক্সেল হবে না ওয়ার্ড হবে বলিনি তো। এখানে ডট ডট ডিও সিএক্স এগুলো লিখতে হবে। এই চলে গেছে। এখন চলুন আমরা দেখি, ফাইলটা খুলি। এইখানে মাই ট্যাব, এই দেখুন মাই ট্যাব চলে আসছে। ওপেন করি একটু। এই দেখুন চলে আসছে, সুন্দরভাবে টেবিলে চলে গেছে। সুন্দরভাবে টেবিল, ফুল টেবিল হয়ে গেছে। উইদিন দিস ডিভিশন, সেক্স, হাইট, ওয়েট, এই সুন্দরভাবে চলে আসছে। এখন একটা প্রশ্ন হতে পারে যে আমি এত কিছু করব না, আমি এত কিছু করব না, আমি এত কিছু করব না, আমি এত ভেরিয়েবল নিব না, আমি কম ভেরিয়েবল নেব। তাহলে করব কি, আমি এইখানে আমি একটু একটা সিলেক্ট দেব। সিলেক্ট, সিলেক্ট দিয়ে আমি এখানে এত ভেরিয়েবল দেবো না, আমি এখানে মাত্র এই তিনটা দেব, এই তিনটা দিব। এখানে পাইপ দিয়ে দিতে হবে, এই তিনটা দেব। রান দিলাম। রান কি হয়েছে? এই রান তো হয়নি, রান তো হয়নি। রান হয়নি। এই যে এই ভেরিয়েবলটা সিলেকশনের মধ্যে থাকতে হবে, প্রথমে অথবা শেষে যেখানে দেন সমস্যা নাই। এই দেখুন কি হয় এখন। এখন শুধুমাত্র এই তিনটা ভেরিয়েবল চলে আসছে, স্টান্টিং, আন্ডার ওয়েস্টিং, আন্ডার। অর্থাৎ এইখানে আপনি যেই কটা ভেরিয়েবল দিবেন সে কথা হবে। তবে মাথায় রাখতে হবে, এই যে বাই, এই ভেরিয়েবল যদি মিসিং থাকে তাহলে কিন্তু রান হবে না। এই জন্য আমরা সাবধানতার কারণে এখানে আগে আমি মিসিংটা আমি ড্রপ করে দেবো। কিভাবে? ফিল্টার, এ পাই, ফিল্টার করে দিলাম। কিভাবে করে দিলাম? জাস্ট এটা মানে নাই, ইজ ডট এনে কোন ভেরিয়েবল, এই ভেরিয়েবল, এই ভেরিয়েবল এখানে এটা রেখে দেবো। যদি মিসিং থাকে আপনার রিয়েল ডাটা, তাহলে রান হবে না। অর্থাৎ এইটুক সিনটেক্স আপনাকে লিখে রাখতে হবে। এই সিনটেক্সটা সবার জন্য প্রযোজ্য। জাস্ট আপনার যে কটা ভেরিয়েবল অ্যানালাইজ করবেন সে কটা ভেরিয়েবল এখানে পেস্ট করে দিবেন, আর এখানে রান দিবেন, একবারে সব হয়ে যাবে। সরি, আচ্ছা এটা প্রথম থেকে আমাকে আবার রান দিয়ে আসতে হবে? নতুন হবে না, কারণ হচ্ছে অলরেডি একবার সেট হয়ে গেছে তো। প্রথম থেকে আমাকে আবার রান দিয়ে আসতে হবে। কোথায় রান দিব? এইখান থেকে রান দিব, এইখান থেকে রান দিব, এইখান থেকে এইখানে, এইখানে, এইবার আসবে এইখানে। ওইখানে পাইপ দেয়নি, আল্লাহ, পাইপ দেয়নি, পাইপ দেয়নি। এই, এই দেখুন,
এখন আপনি এখানে যে ভেরিয়েবলটা এই সিলেকশন এখানে আমি আবার দিয়ে দিই কথা কথা হাজ, এই জুমে ক্লিক করবো, এখানে জুম, এই তো জুম, এখানে ক্লিক করব। এই দেখুন হাজের মিন এইচডি চলে আসছে পি ভ্যালু সহ। এখন ধরেন কথা কথা এটার অ্যাডভান্টেজটা কি? ধরুন আপনি এইভাবে বিশাল বড় টেবিল করলেন, করার পর আপনার একটা কমেন্ট আসলো, তাহলে কি হতে হবে? কিচ্ছু না, জাস্ট ওই ভেরিয়েবল চেঞ্জ করে রান দিবেন, রান হয়ে যাবে। এই হচ্ছে আমার পুরো আজকের টিউটোরিয়াল। তো সবাইকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম।